আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনা প্রধান শেখ হাসিনার নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগেই বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই। নতুন খবর হচ্ছে অস্ট্রেলিয়ান 43 জন সেনেটর এবং এমপি তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তারা চিঠি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্ট্রেলিয়ার 43। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে হাজির হয়েছে আপনাদের সামনে। দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ থেকে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে, এবং আমাদের থাম্বনেল দেখেও বুঝতে পেরেছেন। তাই এত কথা বাদ দিয়ে চলুন আমরা আগে দেখে আসি, তারপরে আবারও আপনাদের সাথে আমি কথা বলছি বিষয়ে। নামে করা মামলা উইথড্র করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। খবরটা শুনে একটু কি চমকে উঠছেন? চমকে ওঠারই মতোই খবর বোধ হয়। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা কেন উইথড্র হবে, কেন তুলে নেওয়া হবে, কি এমন ঘটনা ঘটলো? শেখ হাসিনাকে নানাভাবে বিচারের মুখোমুখি করা, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার সব থেকে বেশি আয়োজন এবং সব থেকে বেশি আলোচনা যখন দেশে চলমান, ঠিক তখন যদি এরকম খবর শোনা যায় যে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হচ্ছে, এরকম ঘটনা ঘটলো বাংলাদেশে, তাহলে আপনি সেটাকে অন্যভাবে ভাবতে চাইলেও ভাবতে পারেন। ভাবনাটা একান্তই আপনার। তবে এখানে অন্য কিছুর গন্ধ আছে কিনা সেটা খবরটা জানার পরে আমরা আরেকটু অনুধাবন করতে পারবো। ঘটনাটা টাঙ্গাইলের এবং সেই ঘটনাটা টাটকা খবর। একটু আগেই বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে। তারা যে খবরটা দিচ্ছে সেটা হচ্ছে টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। আদালতে প্রত্যাহার করেছেন বাদী নিজেই। 48 ঘন্টা আগে করা এই মামলা প্রত্যাহার করা হলো। কেন করা হলো, কি কারণে করা হলো? সংবাদপত্র বলছে 2024 সালে ডামি নির্বাচনের মাধ্যমে ভোট চুরির অভিযোগে টাঙ্গাইলের আদালতে শেখ হাসিনা সহ 193 জনের নামে মামলা করা হয়েছিল। 48 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছেন বাদী। এখানে আরও 150-200 অজ্ঞাত আসামিও ছিল। বুধবার সকালে জেলার মুখ্য মহানগর হাকিম ভুয়াপুর উপজেলা আমলি আদালতে বিএনপি নেতা এবং বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বলে তার আইনজীবী আবু রায়হান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টাঙ্গাইল আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমান বলেছেন, বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন এবং তা নথিজাত করার আদেশ দেন। লুৎফর রহমান পরিদর্শক আরও বলেছেন, এতে করে এই মামলাটি চালানোর আর প্রয়োজন থাকলো না, অর্থাৎ এই মামলাটি ডিসমিস হয়ে গেল। 2024 সালের 7 জানুয়ারি, গত বছরের 7 জানুয়ারি যে নির্বাচন করা হয়েছিল, সেই নির্বাচনে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছিল। সেই অভিযোগে শেখ হাসিনাকে 1 নম্বর আসামি করে 193 জনকে আসামি এবং আরও 200 জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি করা হয়েছিল। 48 ঘন্টা পরে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হলো এবং একজন বিএনপি নেতা এই মামলাটি করেছিলেন। তার ভাষ্য হচ্ছে তাকে উপর থেকে বলা হয়েছে মামলাটা তুলে নিতে। এটা বিএনপির উপরের সিদ্ধান্ত। কি বলছেন তিনি বলেছেন, ভুয়াপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা তাকে মামলাটি প্রত্যাহার করতে বলেছেন। গোলাম মোস্তফাকে উপর থেকে বলা হয়েছে এই মামলা প্রত্যাহার করে নিতে। প্রত্যাহারের সিদ্ধান্তটি বিএনপির উপর মহল থেকে নেওয়া হয়েছে বলেও তিনি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল গণমাধ্যমকে বলেছেন, আদালতে মামলা হওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন, কিন্তু মামলাটি প্রত্যাহারের বিষয়ে তিনি এখন পর্যন্ত কিছু জানেন না। বলেছেন, কেন মামলা দায়ের করা হলো, কেনই বা প্রত্যাহার করা হলো, বিষয়টি সম্পর্কে জেলা বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শহীদ বলেছেন, এ ধরনের মামলা দায়ের করার আগে জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন ছিল। ডামি নির্বাচন আয়োজনে ও ভোট চুরির ঘটনার সঙ্গে যারা প্রকৃত অর্থে জড়িত তাদের নামেই মামলা করা উচিত। এ ধরনের মামলায় সাধারণত বাদী ও তার সঙ্গী ও লোকজনের বাণিজ্য করার মানসিকতা থাকে। মামলাটি প্রত্যাহারের কথা জানতে পেরে তিনি বাদীকে ধন্যবাদও জানিয়েছেন। বাদী জানিয়েছেন, এটা উপর মহলের সিদ্ধান্ত, বিএনপির উপর থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে মামলাটা যেন তুলে নেওয়া হয়। তাহলে বিএনপি কোন পথে এগোচ্ছে? বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা সংযোগ যদি দেখা যায়, একটা সংযোগ সূত্র যদি তৈরি হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আমি জানি না সেনা প্রধানের এই বক্তব্যের পর ইন্টারিম গভর্নমেন্ট বা ডক্টর ইউনূসের সরকারের উপর কতটুকু প্রভাব প্রতিক্রিয়া তৈরি হবে। নির্বাচন, আওয়ামী লীগ সরকার পতনের পর সেনাপ্রধান যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেদিন বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত ইন্টারিমকে আপনার এই ক্ষমতা দেওয়ার পরে। তো এই যে গেল 9 মাস সংস্কার, আসলে কোথায় সংস্কার হচ্ছে, কার সংস্কার হচ্ছে, কি সংস্কার হচ্ছে, এটাও জাতির সামনে খুব বেশি দৃশ্যমান করতে পারেনি। তবে একদিকে যমুনা উত্তাল, রাতভর ইশরাকের সমর্থকরা সেখানে আন্দোলন করছেন, অপরদিকে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আমাদের সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ লম্বা চূড়া এক ভাষণ দিয়েছেন এবং এখানে এই মুহূর্তে জাতীয় জীবনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, যে বিষয়গুলো জাতির জন্য প্রয়োজন, সেগুলোকে তিনি মুখ্য হিসাবে সামনে নিয়ে এসেছেন। চলুন দেখি তিনি কি এমন বক্তব্য দিলেন যে বক্তব্যে ইন্টারিম সরকার একটা নাড়াচাড়া খেতে যাচ্ছে। নির্বাচন কি ডিসেম্বর হবে নাকি আগামী বছর জুনে? এখন আমরা বিএনপির অবস্থান দেখছি ডিসেম্বরের ভিতরে, বা ইন্টারিম চাচ্ছে আগামী বছর জুনের মধ্যে। তবে আমাদের সেনাপ্রধান বলছেন যে যথাশীঘ্র সম্ভব আগামী ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজমান। বিভিন্ন মহল থেকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর, এগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই অন্তর্বর্তী সরকারের নেই। এগুলো রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবে। বর্তমান সার্বিক পরিস্থিতিতে দেশ এবং জনগণের কোনো রকম ক্ষতি হোক এমন কোনো কাজ সেনাবাহিনী করবে না, কাউকে করতেও দেবে না।
দর্শক, ঢাকা সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগুন ঝরা বক্তব্য দিয়েছেন। বিভিন্ন সূত্র বলছে তার বক্তব্যের শুরুতে নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে তিনি অভিবাদন জানান। এই সময় তিনি বলছেন যে সময়ের সঙ্গে পরিস্থিতি আর অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সব সংস্থা ভেঙে পড়ছে, পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সেনাবাহিনী এখন পর্যন্ত টিকে আছে। 5ই আগস্টের পর থেকে দেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী নিরলস, তারপর হচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। দেশবিরোধী স্বার্থান্বেষী মহল পরিস্থিতির আরো অবনতি ঘটাচ্ছে, যাতে গোলাপানিতে মাছ শিকার করতে পারে। জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি বলেও তিনি আপনার জানিয়েছেন। এমনকি এই বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জানতে পারেন যে জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান ডক্টর ইউনূসের সরকার জাতিসংঘকে সেই সুযোগ দেয়নি। বড় ধরনের অভিযোগ কিন্তু এটা, খুবই বড় ধরনের একটা অভিযোগ এটা তিনি করেছেন। এরপর লম্বা জোড়া বিশাল একটা বক্তব্য তিনি আসছে এখানে। তিনি বলছেন যে 9 মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন রয়েছেন তিনি এক চাতক পাখির মতন একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন। একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে, যার ফলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে। স্পষ্টভাবে তিনি বলছেন যে যথাশীঘ্র সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন, আর এত দীর্ঘ সময় ধরে সেনারা যে শান্তি শৃঙ্খলা রয়েছেন, একটি নির্বাচন খুবই জরুরি। বিশাল লম্বা চূড়া দায়িত্ব, অভিযোগ, অনুরূপ তিনি এখানে প্রকাশ করেছেন। এখন দেখা যাক তারই বক্তব্যের পর অলরেডি তারা সেনাবাহিনীকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, সেনাপ্রধানকে নিয়ে নাড়াচাড়া করছিলেন, তারা কিন্তু আবার শুরু করেছেন তারই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে। তবে আমরা মনে করি দিন শেষে সেনাবাহিনী বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব। সেনাবাহিনীকে নিয়ে কেউ কথা বলেন, কেউ তথ্য দেন অথবা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেন, এটা আসলে কখনো পজিটিভ একটা ইফোর্ট অথবা পজিটিভ কোনো ভূমিকা দেশের জন্য আনবে না। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সেই খবরের মূল যেটা কথা, তাতে বোঝা যাচ্ছে শিরোনাম দেখে যে মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে। তারা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু তারা নিজের অবস্থান করছে। এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে, এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই। হঠাৎ করেই এই খবরটি সামনে দেখছি যে কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা। সামাজিক মাধ্যমে আলোচনা, তো এমনিতেই আলোচনা, নানা রকম ফিসফাস চলছে যে কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন, বিশেষ করে ওই পারের যে রাখাইন রাজ্য, সেখানে নাকি নজর দিয়েছে আমেরিকা। তাদের কমান্ডাররাও বাংলাদেশে এসছে, উচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন। এরপরেই দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণের জন্য এসছে। কি করছে বা কি বলছে রিপোর্টে? সেই রিপোর্টে বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। গত রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ বুধবার সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা কর্মচারী। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দর্শক, আপনি আমাদের ভিডিও সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা কিন্তু আমাদের ভিডিও সম্পূর্ণ দেখেছেন যে বিষয়টি ইঙ্গিত করছে। আমি আর বেশি কথা আপনাদেরকে বলছি না। দর্শক, ভিডিও সম্পর্কে আসলে ভিডিও সম্পূর্ণ দেখে বুঝতে পেরেছেন কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু একেবারে ভালো না। তাই আমি আর বেশি কথা বলছি না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।